মানে বিষয়বস্তু যেটা আমাদের আছে অধিবেশন আছে তাদের অর্থে ট্রিটুদের আছে বিষয়গত অঙ্গীকার ও দায়বদ্ধতা মূল লক্ষ্যে এক আপনাদের যাবতীয় বই আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি ওই যে স্যার পিডিএফ নীলফামারীতে হ্যাঁ পিডিএফ নীলফামারী মানে পিডিএফ নীলফামারীতে আমাদের যাবতীয় হচ্ছে বই আপলোড করা আছে ওইখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ডাউনলোড করবেন হ্যাঁ 4টা মডিউলের 19টা যে মডিউল উপমডিউল আছে 19টা উপমডিউলের বই হচ্ছে আপলোড করা আছে আমি আপনাদের দেখাইছি মানে যতটুকু পাই পাবেন এখানে কোনো নেটে পাই না আমি হচ্ছে এই জায়গায় হচ্ছে নেটের হচ্ছে ব্যবস্থা করতে বলছিলাম যে প্রত্যেকটা হচ্ছে ক্লাসরুমেই হচ্ছে নেট থাকবে মেয়েটা তো সাপ্লাই দিতে লাগছে এই যে হোস্টেল থেকে নিয়ে আসা লাগে বা এই হোস্টেল থেকে নিয়ে আসতে হবে হ্যাঁ ঠিক আছে দোতলা যে লাইন আছে ওইটা থেকেও ওইটা ওইটা হচ্ছে মনে করেন হচ্ছে এই যে আমাকে আপনার যে ক্লাসরুমের জন্য যেটা করা হবে সেটা হচ্ছে আমাকে আপনার সংস্থাপন থেকে করা যাবে হুম না আমি হচ্ছে এই কথাটা বলছিলাম প্রস্তাব দিয়েছিলাম অনেক আগে হুম 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 কাজ করে না আমি ওইখানে আছে 20 MB দিছি তাহলে আছে আমি ওখানে 30 MB দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ 20 দিয়ে হচ্ছে না তাহলে আছে 30 MB দিতে হবে না মানে প্রথম অবস্থায় গিয়ে মানুষকে হচ্ছে শুনেন খরচ যদি বেশি দেখানো হয় মানুষ ভয় পায় ভয় পায় না ভয় পায় কিনা এখনো যখন সার্ভিস ভালো করার জন্য মানুষ তারপর হচ্ছে আপনার হাত থেকেই খরচ বেশি করে কি ঠিক না আর হ্যাঁ কি খরচ আর একটা এখন এই মাসটা চলে যাবে তখন আমি প্যাকেজ চেঞ্জ করবো বুঝতে পেরেছেন তাহলে আমাদের এই যে এই ঠিকানাটাতে আপনারা ঢুকবেন এই যে পিকেআই নীলফামারী.gov যেটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দিছি ওইখানে ঢুলে আছে ওইখানে নাগরিক যে সেবা আছে নাগরিক সেবা নাগরিক সেবার ওইখানে ঢুকবেন যে আইসিটি আছে দেখবেন যে বিপিবিটি কোড আইসিটি ওই ট্যাগটাতে ক্লিক করবেন মানে ক্লিক করার পরে দেখবেন আছে বিপিবিটি বই হ্যাঁ হ্যাঁ বিটিবিটি বই আছে না আচ্ছা বিটিবিটি বইয়ে ক্লিক করেন বিটিবিটি দেখুন বইয়ে ক্লিক করলে হচ্ছে বইগুলো আসতে আছে কিনা দেখাচ্ছে না মুলা হ্যাঁ টোটাল 19টা তা 19টা বইয়ে হচ্ছে আপনার ওইখানে পিডিএফ আকারে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা নিচে থেকে হোক উপরে থেকে হোক হ্যাঁ তা করলেই হবে একটা কেন আরো অনেকগুলো আছে 19টা নিচে করে দেওয়া আছে হুম এখন আছে
ওখানে আপলোড করা আছে না, সবগুলোই ডাউনলোড হবে, মানে সবগুলোই আছে ডাউনলোড হবে। এখন আছে এখানে আছে না করলে আমি আছে অন্য আরেকটা সিস্টেমে আছে অ্যাড করব, কিন্তু এইভাবে ডাউনলোড হয়ে যাবে সবগুলো। হুম, ওইখানে আছে বিটিপিটি বই, দেখেন লেখা আছে নাগরিক সেবা লেখা আছে না, নাগরিক সেবা ব্র্যাকেটে আছে বিবিটি কোর্স ও আইসিটি। হুম, হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে মনে করেন হচ্ছে আপনার হচ্ছে রুটিন দায়িত্ব পালন করার পরও মানে আইসিটি ইনস্ট্রাক্টরের অন্য অন্য দায়িত্ব অনেক পালন করা হয়, বুঝলেন না, যেগুলো হচ্ছে মানুষের হচ্ছে মজুরি নাই, মানে হ্যাঁ মজুরি নাই, বুঝছেন, কাজ আছে মজুরি নেই, বুঝতে পেরেছে, মানে এইরকম হচ্ছে সব বিষয় আছে। আর হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে মানে হচ্ছে এই যে যে বিষয়টা আছে যে পেশাদারিত্ব এবং অঙ্গীকার যেটা আছে না, আজকে ওই আলোচনায় যে আমরা হচ্ছে সবকিছু জিনিসকে হচ্ছে মানে পেশা হিসেবে আমরা হচ্ছে নেই না, দায়িত্ব সহকারে নেই না, যেটা হচ্ছে আমরা হচ্ছে মনে করেন হচ্ছে আচরণ করি না, বুঝতে পারছেন না, যেমন আমাদের হচ্ছে প্রত্যেকটা কাজের হচ্ছে আমল করা লাগে না, হ্যাঁ আমল মানে কাজ, ঠিক আছে, এই আমল আমরা করি না, বুঝলে না, এই যে আমলটা আমাদের করতে হবে, যেমন আমাদের ধর্মে বলা আছে যে ইয়াদ ইয়াদ আসানের চেষ্টা তত্ত্বদেবৈতর জন সয়াদ প্রমাণম গুরুতে লোকস্থাদনু বর্ততে, বুঝলে না, এবং আপনাকে যে কোনো কর্ম হচ্ছে অবশ্যই আচরণ করতে হবে, এবং আচরণটা এমন করতে হবে যাতে যেন আপনার যেসব আছে আমাদের মহৎ পুরুষ এবং উত্তম পুরুষগণ মানে যে আচরণটা করেছেন আমাদের হচ্ছে সেই আচরণ করতে হবে, এবং তাদের অনুবর্তী হয়ে আমাদের কাজ করতে হবে। কি, আমরা যে আচরণ করব সাধারণ আচরণ করব, এবং আমার যে আচরণ করবে সেই আচরণটা মানুষের হচ্ছে অনুসরণীয় হবে এবং হচ্ছে শিক্ষণীয় হবে এবং জনকল্যাণকর এবং জনহিতকর হতে হবে। কি, আর ওই আচরণের ভিতরে যেন আপনার মানে সাম্প্রদায়িকতা না থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে অবিসংবিদাতি অবিসংবিত, হ্যাঁ অবিসংবিত নেতা আছে না, অবিসংবিদিত অবিসংবাদিত না, হ্যাঁ যেটা যে অবিসংবাদিত আছে আপনার আচরণটা হচ্ছে অবিসংবাদিত হবে, ঠিক আছে, মানে সেই রকম আচরণ আপনার করতে হবে যেটাতে হচ্ছে কোনো কারো হচ্ছে কোনো কথা থাকিবে না। কিন্তু মানে অবিসংবাদিত কোনো ব্যক্তিকে এখন পর্যন্ত পাওয়া যায় না, মানে সবার হচ্ছে ভিতরেই বিতর্ক আছে, মানে কি এইগুলো মানে কিছু কিছু শব্দ হচ্ছে হচ্ছে ইয়া মানে ইয়াতি মানে হচ্ছে নিরপেক্ষ নয়, মানে আপেক্ষিক শব্দ, কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আপেক্ষিক শব্দ, মানে সেই শব্দগুলো হচ্ছে বাস্তবে নাই। যেমন হচ্ছে আমরা একটা শব্দ ব্যবহার করি হচ্ছে নিরপেক্ষ একটা শব্দ না, আসলে নিরপেক্ষ বলতে কিছু নেই, মানে প্রত্যেক মানুষের যে কোনো একটা পক্ষের ভিতরে থাকবে, হয় সে সত্যের পক্ষে না হলে অসত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে না হলে অন্যায়ের পক্ষে, মূলত পক্ষ হচ্ছে দুইটা, সত্যের পক্ষ আর অন্যায়ের পক্ষ। আর নিরপেক্ষ এটা একটা আপেক্ষিক শব্দ, বাস্তবে এর কোনো ভিত্তি নেই, বুঝতে পেরেছেন, মানে এই শব্দটার কোনো ভিত্তি নেই, আমরা হচ্ছে ব্যবহার করার লাগে তাই ব্যবহার করি। যেমন হচ্ছে অবিসংবাদিত, এই শব্দটাও হচ্ছে ভিত্তিহীন শব্দ, হ্যাঁ তাহলে যে কোনো একটা পক্ষকে মনে প্রত্যেক মানুষের আছে সাপোর্ট করে থাকে, তাহলে এই অবিসংবাদিত এবং নিরপেক্ষ হওয়া খুবই কঠিন একটা বিষয়। আমরা হচ্ছে মানে যা হচ্ছে চেষ্টা করি না, এই জন্য হচ্ছে মনে করেন আপনাদের হচ্ছে ইসলাম ধর্মে বলা হয়েছে যে যে ওই আসমাউল হুসনা, যেটা আমি বলছিলাম যে আসমাউল হুসনা মানে ঈশ্বরের যে গুণবাচক যে নামগুলো রয়েছে বা সৃষ্টিকর্তা এই গুণবাচক যে নামগুলো রয়েছে, এই গুণবাচক নামগুলো হচ্ছে যে গুণগুলো আছে
এই গুণগুলো হচ্ছে অর্জন করতে বলা হয়েছে। মানে সৃষ্টিকর্তাই বলছে যে এই গুণগুলা তোমরা অর্জন করো, এবং আমাদের হচ্ছে ধর্মগ্রন্থ সেই জন্য বলছে, হিন্দু ধর্মে বলছে যে জন্ম কর্মশ্রমে দিব্যম ইহ ব্যক্তি তত্ত্ব ত্যাক্তা দেহ পূর্ণ জন্ম নৈতি মামিতি শহরে, যে আমার হচ্ছে দিব্য যে গুণগুলো রয়েছে, আমার যে দিব্য কর্মগুলো রয়েছে, এগুলো হচ্ছে তুমি হচ্ছে অর্জন করার চেষ্টা করো, হ্যাঁ, তাহলেই তুমি হচ্ছে আমার নিকট আছে পৌঁছাইতে পারে, এবং তোমার আর পূর্ণ জন্ম হইবে না। বুঝতে পেরেছে? মানে সকল ধর্মের ভিতরেই আছে আপনার ভালো কিছু জিনিস আছে, এবং আমরা আমাদের হচ্ছে আলোচনার সুবিধার্থে বা হচ্ছে সাম্প্রদায়িকতার সৃষ্টি করার ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্নভাবে অর্থ করে ব্যাখ্যা করি। হ্যাঁ, নিজের সুবিধার জন্য হচ্ছে যা করা লাগে সেটা আমরা করি। এই জন্য হচ্ছে যারা হচ্ছে খারাপ মানুষ, মানে বদমাইশ মানুষ সবসময় আপনার মাথার উপরে চলে থাকে, এটা মাথায় রাখবেন। মানে বদমাইশের স্থান সবার সবার উপরেই। বুঝতে পেরেছেন? এই সবার উপরে বদমাইশ নামাইতে গেলে হচ্ছে আমাদের ঈশ্বরের যে গুণগুলো যে আছে, এই গুণগুলো অর্জন করতে হবে। যদি এই গুণগুলো যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে বদমাইশ সবসময় মাথার উপরেই থাকে। ঠিক আছে না? এই জন্য আমাদের হচ্ছে এই ঐশ্বরিক যে গুণগুলো আছে এগুলো অবশ্যই অর্জন করতে হবে। যেটা হচ্ছে আমি হচ্ছে কালকে উদাহরণ দিয়েছিলাম, যে একটা চৌম্বক হতে চুম্বকায়িত করে, চৌম্বকের গুণ কিন্তু ওই জায়গায় চলে যায়। গুণ হচ্ছে স্থানান্তরিত হওয়ার কারণেই সে কিন্তু চৌম্বক পদার্থের আচরণ করে। যা যদি আমরা হচ্ছে সৃষ্টিকর্তার যে গুণ আছে এই গুণগুলো যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমরা হচ্ছে ভালো মানুষ হইতে পারিব। আর হচ্ছে আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমের কথা বলছিলাম, যে এক জায়গা থেকে শক্তি আর এক জায়গায় যদি সর্বোচ্চ পরিমাণ যদি প্রবাহিত করতে যাই, তাহলে হচ্ছে মানে দুইটারই হচ্ছে সাম্যাবস্থায় নিয়ে আসতে হবে। মানে তার হচ্ছে রোধ গুলো হচ্ছে সমান করতে হবে। মানে তার যে ওয়েট আছে, এর যে ওয়েট আছে, এই দুইটা ওয়েট, আমরা যেটা ওয়েট বলতে আমরা ব্যক্তিত্বকে বুঝি না, মানে ওয়েট শব্দ যে আমরা যে ব্যবহার করি, ওয়েট মানে তো হচ্ছে বাংলায় হচ্ছে ওজন, না, কিন্তু ওজন অর্থে এটা ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় পার্সোনালিটি হিসেবে ব্যবহৃত হয়, যে ওর ওয়েট কম আছে, না, ওই লোকে তো ওয়েটই নাই। কিন্তু এই যে ওয়েট যেটা আছে, ওয়েটটা মূলত হচ্ছে ইম্পিডেন্স, মানে দুইজনের ইম্পিডেন্স যখন সমান হবে তখন এই গুণ হচ্ছে প্রভাবিত হবে। বুঝতে পারছেন? তা না হলে কিন্তু প্রভাবিত হবে না। হ্যাঁ, বলেন। ভাই আমি হচ্ছে ওইসব বিষয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, আপনি হচ্ছে আমার ক্লাসের বিষয়ে, ঠিক আছে, এই যে এখন যে আলোচনা হচ্ছে, আপনি এই প্রসঙ্গে যদি আলোচনা করেন আমি আলোচনা করিব না, মানে ওইটা আলোচনা হচ্ছে মাঠে হইবে যখন এটা আমার ক্লাস বাদ দিয়ে তখন হবে না। আপনি হচ্ছে এই যে বিষয়ে যে আলোচনা হচ্ছে, আমার হচ্ছে এই যে টপিকটাকে পূর্ণ জাগরণ করার জন্য বা পরিস্ফুটিত করার জন্য আপনি যে আলোচনা করবেন সেই আলোচনায় আমি করি, আমি সেইখানে রাজি আছি, ওইটা আমার বিষয় নয়। কি ঠিক আছে না? ঠিক আছে। হুম। মোট কথা শোনো, বাইরে যখন কিছু মানে শুনে যখন আছে শ্রেণীকক্ষের বাইরে আমি যাব না, ঠিক আছে, না হলে তো আমার শ্রেণী কার্যক্রম ব্যাহত হবে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আছে এইখানে বলছে যে প্রফেশনালিজম, তাহলে আছে আমাদের আছে প্রফেশনালিজমটা কখন হচ্ছে হবে, যখন আমরা ভালো মানুষ হইতে পারিব, যখন আমাদের ওই যে ভালো মানুষের গুণ বা সৃষ্টিকর্তার গুণ যখন গুণিয়া যখন আমরা গুণান্বিত হইতে পারিব, তখন হচ্ছে আমরা হচ্ছে প্রফেশনালিজম হইতে পারিব। পারিব না? যেমন হচ্ছে আপনাদের মানে সৃষ্টিকর্তা, মানে ইসলাম ধর্মে মানে আপনার হচ্ছে আজরাইল, জিব্রাইল আছে না, ফেরেশতা, এগুলো হচ্ছে মনে উনি সৃষ্টি করেছেন।
ওদের একটা নির্দিষ্ট হচ্ছে কাজ দিয়েছেন, না ওই কাজ হচ্ছে আজরাইল আসে হচ্ছে আমাদের জান কবজ করে, না মানে আমাদের হচ্ছে হিন্দু ধর্মে হচ্ছে জম, ও এসে জান কবজ করে না, করে কিনা? তাহলে হচ্ছে প্রত্যেকে হচ্ছে নিজস্ব নিজস্ব কিছু গুণ দিয়ে হচ্ছে ওই ক্ষমতা দিয়েছে, মানে সৃষ্টিকর্তা নিজে আসি তো জানটা কবজ করে নিয়ে যাইতে পারছে না। তা সেই রকম আছে আমাদের হচ্ছে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন লোকের দ্বারা হচ্ছে সম্পাদিত হয়, এক ব্যক্তি হচ্ছে সব কাজ কিন্তু করে না। কি এটা হচ্ছে মানে সৃষ্টিকর্তার যে প্রশাসন ওইটা হচ্ছে সুপার অ্যাডমিনিস্ট্রেশন, আর আমাদের যে প্রশাসনটা হচ্ছে সাব অ্যাডমিনিস্ট্রেশন, মানে তার হচ্ছে নগ্নতম। তাহলে হচ্ছে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনি চালাইতে চান বা প্রশাসন যদি চালাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন হইতে হবে এবং প্রফেশনালিজম হইতে হবে। তাহলে যেই জন্য হচ্ছে বিদ্যালয়ের হচ্ছে শিক্ষকের হচ্ছে পেশাদারিত্ব বা প্রফেশনালিজম হচ্ছে এমন মনোভাব যা একজন শিক্ষককে তার পাঠদান কার্যক্রম ছাড়াও বিদ্যালয় সংশ্লিষ্ট বিশেষ বিশেষ দায়িত্ব সমূহ সুচারুভাবে পালন করতে হয়। আর এই কাজগুলো পালন করার মাধ্যমে একজন শিক্ষক নিজেকে সকলের নিকট গ্রহণযোগ্য করে তোলেন। একজন শিক্ষকের যে বিদ্যালয় সংশ্লিষ্ট পেশাদারিত্ব অঙ্গীকার হচ্ছে, মানে কিছু কিছু জিনিস আছে কখনো হচ্ছে বিতর্কের ভিতরে যাওয়া যাবে না, মানুষকে হচ্ছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। যেমন হচ্ছে স্যার, হ্যাঁ সমাধান হয় না, যেমন হচ্ছে স্যার হচ্ছে মনে একটা বিতর্কের বিষয় হচ্ছে উত্থাপন করলো, তাহলে ওনার হচ্ছে গ্রহণযোগ্যতা নাই, মানে সেই বিষয়টা উনি তুলে ধরেছেন না, তাহলে আপনাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। স্যারের নাম হচ্ছে তাপস না? হ্যাঁ তাপস কুমার স্যার, তাপস স্যার হচ্ছে মানে বিশেষে মানে ওনার হচ্ছে যে প্রসঙ্গটা তুলেছেন সেটাও কিন্তু এখানে আলোচনা বিষয় অন্তর্ভুক্ত। তাহলে আপনাকে এমন আচরণ করতে হবে, মানে যেমন কাজ করতে হবে যাতে আপনার হচ্ছে গ্রহণযোগ্যতা থাকে। হ্যাঁ, এবং মনে করেন আমি আপনাদের বলছি আমি হচ্ছে সমাবেশ, মানে সমাবেশ হচ্ছে আমি হচ্ছে 8 থেকে 10 বছর আমি পরিচালনা করেছি, মানে যতক্ষণ না পর্যন্ত উনি রিক্রুট না হয়, মানে পিটিতে না আসে। তা সমাবেশে মনে করেন এই যে বিতর্কের বিষয় সেটা আমি হচ্ছে স্যারকে হচ্ছে পরে বললাম যে সবার মানে শপথ বাক্য সবাই এইভাবে পাঠ করে, আমরা হচ্ছে 10 বছর যাবত এইরকম করে পাঠ করেছি না, আর হুট করে উনি হচ্ছে এইভাবে পড়াইতে হবে না, তাহলে হচ্ছে দেখতে হবে না যে এইটা আছে এইটাও আছে না, যদি আপনাদের যদি নীতিমালায় থাকে না, তাহলে সর্বজন যেটা করে সেটাকে আপনাকে মান্য করতে হবে না, তাহলে আপনি বিতর্কে এটাতে কেন যাবেন? তাহলে আপনার গ্রহণযোগ্যতা আপনি হারাবেন। আর হচ্ছে মানুষ হচ্ছে যেই জিনিসটা পছন্দ করে তার সেই জিনিসটাকে পছন্দ দিয়ে আপনার যে বিষয়বস্তুকে চাপাইতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ মানুষের জন্য আইন, হ্যাঁ মানুষের সুবিধার্থে আইন, মানে সেই জন্য হচ্ছে আমাদের সংবিধানের হচ্ছে মনে হয় স্যার 21 নম্বরে বললো, আর হচ্ছে 26 নম্বর যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে আছে, মানে 26 নম্বর 21 নম্বর অনুযায়ী আছে জনপ্রশাসন সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের আইন মান্য করে চলবে। আর 26 নম্বর যেটা আছে যে মানব কল্যাণ মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইনেই বাস্তবায়নযোগ্য নয়, মানে 26 অনুচ্ছেদ যদি হচ্ছে মানুষের হচ্ছে মৌলিক অধিকার হনন হয়, যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আছে না, মানে মানে এই তাহলে এই আইন হচ্ছে বলবৎ থাকবে, কোনো আইনেই বলবৎ থাকিবে না, ঠিক আছে না? তাহলে এইটা হচ্ছে মানবিকতার আইন, মানে ওই যে ধারাটা আছে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি রয়েছে সেটা হচ্ছে মানবিকতা, মানে 26 নম্বর যে অনুচ্ছেদ। আর যেটা হচ্ছে আমাদের 25 নম্বর একটা আছে, 25 নম্বর হচ্ছে পররাষ্ট্র, মানে 25 পর্যন্ত হচ্ছে সবগুলো হচ্ছে আইন, আর হচ্ছে আইনগুলো হচ্ছে কখন কোনটা কিভাবে কোনটা মান্যতা পাবে, হ্যাঁ ওইখান থেকে শুরু করা হয়েছে। তাহলে হচ্ছে সব বিষয় আপনার হচ্ছে জানতে হবে। তাহলে আছে এখন আছে আমাদের হচ্ছে পেশাদারিত্ব, এটা আমরা বুঝলাম না, প্রফেশনালিজম, যে এমন একটা মনোভাব যে মনোভাবটা হচ্ছে মানুষকে স্বয়ংক্রিয়ভাবে জনকল্যাণের জন্য সেই কাজটা হচ্ছে প্রবৃত্ত করে। দেখা যাচ্ছে যে আপনার স্কুলে হচ্ছে আপনার শিক্ষার্থীর সংখ্যা কম না,
এখন আছে আপনার আশেপাশে অনেকগুলো বিদ্যালয় গড়ে উঠেছে। ধরেন আপনার কেজি স্কুল গড়ে উঠেছে, আশা স্কুল গড়ে উঠেছে, প্রাক গড়ে উঠেছে, এবং বিভিন্ন এনজিওর স্কুল গড়ে উঠেছে, প্রশিক্ষা গড়ে উঠেছে, উঠেছে না? তারপর আছে কিন্ডার গার্ডেন হয়েছে, মাদ্রাসা হয়েছে। কিন্তু তাহলে তাদেরকে হচ্ছে আপনার বিদ্যালয়ে নিয়ে আসার জন্য, মানে শিক্ষার্থীদের নিয়ে আসার জন্য, তাহলে আপনার কি ভূমিকা হবে? দেখা যাচ্ছে যে আপনি নভেম্বরে ডিসেম্বরে আপনি হচ্ছে হোম করতেছেন, শিশু জরিপ করতেছেন, ডিসেম্বরে করতেছেন। তাহলে আপনার হচ্ছে শিশু জরিপটা কৌশলে শিশু জরিপ আপনার নভেম্বরে করতে হবে। আর ওই সব স্কুল দেখা যাচ্ছে যে আপনার ডিসেম্বরের 15 তারিখের মধ্যে সব সব বাচ্চাকে ভর্তি করানো শেষ করে দেয়। হ্যাঁ, নভেম্বরে। তাহলে আপনার হচ্ছে যদি আপনার পেশাদারিত্ব থাকে, তাহলে আপনি হচ্ছে ডিসেম্বরে হচ্ছে শুরু করে, মানে নভেম্বরে কাজটা শুরু করবেন। নভেম্বরে 1-2 তারিখে হচ্ছে হোম শিশু জরিপ করে থাকবেন। তাহলে সবার বাড়ি বাড়ি চলে গেলেন, সবার কন্ট্যাক্ট নাম্বার থাকলো, সবার সাথে পরিচিত, মানে কার বাড়িতে আছে ভর্তিযোগ্য বাচ্চা আছে সেটা আপনি টার্গেট করে রাখে দিলেন, বলা হয়ে গেল। এবং আপনার ফোন নাম্বার থাকলো, না থাকলো কিনা? এবং আছে আপনি আপনার যেহেতু আছে শিশু, আমাদের শিশু যে আছে, শিশু শ্রেণীতে মধ্যে ওই ওর ছেলে যদি ডিসেম্বরে চলেছে, ডিসেম্বর থেকে আপনি পড়ানো শুরু করে দেন, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ভর্তি করে আপনার নেওয়া যাবে। এবং এই প্রফেশনালিজমটা যদি আপনি পান, দেখা যাচ্ছে যে আপনার, মানে আপনার প্রধান শিক্ষক যদি হচ্ছে আন্তরিক হয়, বা আপনার যদি সবাই আন্তরিক হন, কারণ হচ্ছে আপনাদের সবারই হচ্ছে একমাত্র টার্গেট হচ্ছে কি, আপনার স্কুলে হচ্ছে শিশুর সংখ্যা বাড়ানো। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে একদিন যে আপনি হচ্ছে ধরেন গার্জিয়ানরা হচ্ছে সকাল হচ্ছে 7টাতে কাজে চলে যায়, 8টাতে মনে হয় কাজে চলে যায়, 9টার মধ্যে গেলে, 9টা 11টার মধ্যে গেলে হচ্ছে আপনি শিশু জরিপ করতে যান, কাউকে কোনো গার্জিয়ানকে পান না, না? তাহলে আছে আপনি হচ্ছে যে শিশু জরিপ, নভেম্বরে শিশু জরিপ করতে যান, মনে করেন হচ্ছে সকাল 8টাতে চলে যান, না? এইদিকে হচ্ছে 2টা 2:30টার দিকে আপনি যে শিশুদের প্রত্যেক দিন, সবাই কিন্তু একই দিনে হচ্ছে শিশু জরিপ করতে যাবেন না। মানে হচ্ছে সকাল 8টাতেই হচ্ছে গার্জিয়ানের বাড়ি বা পাড়াতে চলে গেছে, মানে ওই গার্জিয়ান আছে বাড়ি থেকে বের হওয়ার আগে চলে গেছে। তাহলে ওইখানে শিশু জরিপ করে আপনি চলে এসে আছে আপনি 2-2:30টার দিকেই বাড়ি যান, মানে এইদিকে আপনি যে 1.5 ঘন্টা সার্ভিস বেশি দিয়েছেন, তাহলে ওইদিকে 1.5 ঘন্টা আগে চলে যান। মানে ওটা তো আপনার প্রধান শিক্ষক দেখবে, না? প্রধান শিক্ষক আপনার ওটা দেখবে, এবং আপনার হচ্ছে এটিওর সাথে কথা বলা থাকবে যে উদ্যোতন কর্তৃপক্ষ আপনি অবগত করি, আপনি তো হচ্ছে মনে করতে যাচ্ছেন না স্কুলের জন্য, তো আপনি কাজেই যাচ্ছেন, বুঝতে পারছেন না? আপনি তো শিশুর সংখ্যা বাড়ানোর জন্য কাজেই যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হুম। স্কুল ছাড়াই করা হয়। হ্যাঁ, হুম, 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 হুম। মানে এটা অমানবিক বিষয়, না? কারণ পুরো অমানবিক, ওই যে ছাড়াই করে, কারণ ছাড়াই করে ওকে আপনিও কেউ বুঝাই আপনি নিয়ে আসবেন, না? নিয়ে আসাটাই হচ্ছে আপনার একমাত্র দায়িত্ব, কিন্তু আপনি হচ্ছে তাকে কনভিন্স করতে পারতেছেন না। হুম, হুম, হ্যাঁ, 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 হুম, হুম, হ্যাঁ, 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 হুম, হুম,
হুম হুম এই বিষয়গুলো আমি শেয়ার করছি আমার স্কুলে এই বিষয়গুলো ভালো করে উপভোগ করছি। হ্যাঁ 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 এবং আমি একটা প্র্যাকটিস বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের এক স্টুডেন্ট ক্লাস করে বলতো হ্যাঁ হ্যাঁ শৃঙ্খল স্টুডেন্ট, তো ওকে বিভিন্ন সময় তার বাবা টাকায় বলা হয়েছিল যে তাকে সাবধান করার জন্য। তো সে এক পর্যায়ে তাকে ক্যান্সেল করা হয়। হুম ক্যান্সেল করে আমাদের স্কুল থেকে তাকে বের করে দেওয়ার কারণে সে আর অন্য স্কুলেও যেতে পারেনি। বিভিন্ন চায়ের দোকানে কাজ কাম করে করতে করতে বছরখানেকের মধ্যে তারা আমি ডিক্লাইন ওকে দেখতে পাইলাম। মানে শোনেন আপনাদের, হ্যাঁ, দেখতে বসেন, এখন আপনি সব বুঝে পারছেন। এখন আছে আপনাদের যে প্রতিকারমূলক যে ব্যবস্থা, না মানে সেখানে কিন্তু আপনার হচ্ছে তার ভর্তি বাতিল, মানে এইটার কিন্তু নিয়ম নাই, বিধান নাই। মানে ঝরে পড়া আপনাকে রোধ করতে বলছে, আর আপনি আছে ঝরাই ফেলতেছেন, মানে আইন পরিপন্থী না। তাহলে দেখেন আছে এখানে আমরা এখন একটু বৈশিষ্ট্য কয়েকটা পড়ি, না যে শিক্ষকের পেশা দায়িত্বগুলো বোঝা, মানে কার কোন দায়িত্ব আছে, মানে এগুলোর প্রতি হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থাকা। এই যে প্রতিজ্ঞাবদ্ধ ডিটারমিনেশন, না আমাদের কিন্তু ডিটারমিনেশনটা নাই। আমরা আছে মানে ভাবতেছি যে আমাদের একটা আছে টাকা পয়সা পাওয়ার বা ইনকামের একটা সোর্স হয়ে গেছে, মানে এই সোর্স থেকে অটোমেটিক আমি হচ্ছে ইনকাম আমার হয়ে যাবে, কাজ করলে হবে না করলে হবে না। এবং হচ্ছে আমাদের যে নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ যেটা আছে সেটাকে আমরা জাগ্রত না করে যে যে আমি যে আছে মানে এই যে টাকাটা যে নিব, না আমার যে রুটি রুজি রয়েছে আমি কি করতেছি, আমরা হচ্ছে বিবেকের দংশনে হচ্ছে দংশিত হচ্ছি না। তাহলে হচ্ছে বিবেকের দংশনে হচ্ছে দংশিত হইতে হবে। এবং হচ্ছে আমাদের মানে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক যারা আছে তাদেরকে কিন্তু স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হয়, এবং তাদের হচ্ছে দেখবেন এমন সম্মান করা হয়েছে তারা হচ্ছে দরখাস্ত করিও ট্রান্সফার হইতে পারে না, কি মানে দরখাস্ত করার পরেও তারা হচ্ছে বদলি হইতে পারে না। এবং হচ্ছে তাকে হচ্ছে নীতিমালা এমন হচ্ছে ইয়া করা দেওয়া আছে যে তার তার যত নিকটে স্কুল হয়, তার বাড়ির নিকটে যত স্কুল সেই স্কুলে তার ট্রান্সফার করার অগ্রাধিকার দেওয়া হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে না? এই অগ্রাধিকার দেওয়ার কারণটা কি, সে বাড়িতেই থাকবে এবং হচ্ছে এলাকায় থাকবে, এবং এলাকা যে লোকজন আছে সমাজ আছে তাদের সাথে তাদের হচ্ছে সংশ্লিষ্ট এবং আত্ম সম্পর্ক অন্তঃসম্পর্ক গড়ে উঠবে। এই অন্তঃসম্পর্কের কারণে হচ্ছে একটা আন্তরিক সুসম্পর্ক যেটা আমরা বলি সুসম্পর্ক গড়ে উঠবে। সেই সুসম্পর্কের মাধ্যমে হচ্ছে কি ও হচ্ছে সকল বাচ্চাদের হচ্ছে নজরদারি করবে, এবং হচ্ছে কার বাচ্চা হচ্ছে স্কুলে আসার যোগ্য আছে কারটা নাই, কে স্কুলে আসে কে না, সব তথ্য তার কাছে থাকবে। এবং রাত্রে বা সন্ধ্যা থেকে মানে প্রত্যেকটা বাচ্চায় তার বাড়ি বাড়ি হচ্ছে পড়াশোনা করতেছে কিনা সে পাড়ায় পাড়ায় আমাকে পদচারী মানে পদচারণা করবে, বুঝতে পারছেন? তাহলে রাত্রে হচ্ছে পড়াশোনা করতেছে কিনা সেটাও হচ্ছে ওই পাড়া দিয়ে সে হেঁটে গেলে হচ্ছে বুঝতে পারবে যে কে পড়াশোনা করতেছে কিনা। আর কে যদি রাস্তায় হচ্ছে ইয়া করে ঘোরাঘুরি করে ইয়া করে তাহলে বুঝবে কিরে শামসুল, কিরে বসির, হ্যাঁ কি শুনয় না তুমি রাস্তায় কেন, কি তাহলে তো মানে শিক্ষকের দিলে সে অটোমেটিক বাড়ি চলে যাবে, যে হচ্ছে পড়ায় বসবে, বুঝবে না? তা সেই জন্য আগে যে শিক্ষকরা এইরকম ভাবে তাদের হচ্ছে শিক্ষার কার্যক্রম পরিচালনা করেছিল, মানে এলাকায় অবস্থান করিয়া, সেই জন্য আগে আছে শিক্ষকদের প্রতিও প্রচুর সম্মান ছিল। আর এখন আমরা শিক্ষকরা কি করছি, মানে আমার বাড়ির কাছে স্কুলে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, আর আমি বাড়ি ছেড়ে মানে বাড়ি ছেড়ে আমি শহরে হচ্ছে 23 কিলোমিটার 24 কিলোমিটার দূরে আসি হচ্ছে বাসা ভাড়া নিয়ে আসি শহরে, মানে নিজের বাড়িতে আমি হচ্ছে প্রতিদিন ভাড়া দিয়ে যাচ্ছি, ফের ভাড়া দিয়ে আসতেছি, এবং হচ্ছে নিজের বাড়ি হচ্ছে তালা চাবি লাগাই দিচ্ছি, এবং ওইখানে রক্ষণাবেক্ষণের জন্য লোক রেখে দিচ্ছি, এবং শহরে মানুষের বাসা ভাড়া দিচ্ছি, না আর নিজে যে জমি জায়গা আছে জমি জায়গাগুলো আবাদ আবাদ বাড়ি সেরকম করতেছে ওগুলো চুক্তি দিয়ে রাখছে, না। তাহলে দেখেন আছে এতে কি হচ্ছে আমাদের শিক্ষিত যারা ব্যক্তি জনগণ রয়েছে এবং যারা হচ্ছে চাকরিজীবী জনগণ রয়েছে তাদের হচ্ছে ত্রিমুখী খরচ হচ্ছে, মানে তীরমুখী খরচ। মনে করেন শহরের একটা যে বাসা ভাড়া দিচ্ছে সেটা একটা খরচ, প্রতিদিন যে যাতায়াত করতেছে সেটা একটা খরচ, এবং ওই যে নিজের যে বাড়ি যে আছে বাড়ির লোক পাহারা দেওয়া লাগেছে,
মানে সেটা একটা খরচ। আর নিজে যে জমি জায়গা আছে, আবাদ বাড়ি আছে, মানে সেইটা হচ্ছে, সেইখানে একটা হচ্ছে খরচ আছে, মানে লস আছে। আর একটা হচ্ছে চতুর্মুখী খরচ আছে, মানে এ যে প্রতিদিন যে সব থেকে যে আপ ডাউন করে না, মানে শরীরের নাম হচ্ছে কি মহাশয়, ঠিক আছে, তাহা দিবেন সহায় সয়, কিন্তু শরীর আছে আর হচ্ছে বেশি সয় না, মানে মানে জার্নিটা সহ্য করতে না পারিয়া সে অসুস্থ হয়ে যাচ্ছে। তখন আছে অসুস্থ রোগের হচ্ছে চিকিৎসা করার জন্য ওষুধ পাতি একটা খরচ আছে, মানে চতুর্মুখী খরচে সে পড়ে যাচ্ছে, মানে এতে তার হচ্ছে সংসার জীবনে অনটন অভাব চলে আসতেছে। এবং আছে শিক্ষকের যে মেন্টালিটি, মানসিকতা, এই মানসিকতা আর হচ্ছে ভালোভাবে কাজ করে না। অসুস্থ হইলে তো সে মানসিকতা ভালোভাবে কাজ করবে না। এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে, আমি হচ্ছে যেটা জানি এবং শাস্ত্রে যেটা পেয়েছি, আমাদের হচ্ছে বেদ অনুযায়ী যে শরীর সুস্থ রাখার নামই ধর্ম। মানে যার শরীর সুস্থ নাই তার ধর্ম নাই। মানে যার আছে একটা পা ভাঙা আছে, এবং যার আছে আর এখন হাত ভাঙা আছে, যার একটা চোখ মনে করে টেরা আছে, দেখবেন যে অতটা ধর্ম হবে না, মানে হয়ও না। বুঝতে পারছে না? ও আছে মানুষকে বিভিন্ন ভাবে দেখবেন যে ওর আচরণে হচ্ছে মানে ব্যতিক্রম ধরে আচরণ পাওয়া যায়, যেটা আমরা বিরূপ আচরণ বলি। বুঝলো না? মানে আচরণগত সমস্যা দেখা দেয়, মানুষের শারীরিক অসুস্থতা থাকে, মানে যে কোনো ধরনের আচরণ তার সমস্যা দেখা দিবে। আর যার যার শরীর সুস্থ আছে তার সব আচরণই ভালো হবে। সেই জন্য আছে আমাদের আছে বেদে বলছে যে শরীরম ধর্ম সর্বস্ব, রক্ষা আনিয়াত প্রযত্ন, শরীরাতি আবদ্ধের ধর্ম, পার্বত্য শরীর লইয়া থা। আর শরীর মানে জল, এখানে বলছে শরীরম ধর্ম সর্বস্ব, মানে শরীর হচ্ছে ধর্মের সব, ঠিক আছে? এই শরীরকে হচ্ছে আপনি যত্ন সহকারে রক্ষা করিবেন, মানে যাতে কোনো অসুখ বিসুখ না হয়। আর শরীরাতি আবদ্ধের ধর্ম, এই শরীরের ভিতরে ধর্ম আবর্তিত হয়, মানে চক্রাকারে ঘুরে। আর শরীরম পর্বত দিয়া থা, মানে জল যেমন হচ্ছে সবসময় হচ্ছে পানি চক্রের মাধ্যমে পর্বতের মধ্যে পাক খায়, ঠিক আছে? মানে এই যে মেঘ হয়ে হচ্ছে পর্বতে যায় ধাক্কা খায়, বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে আবার হচ্ছে গড় 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 করে আবার সমুদ্রে যায়, সমুদ্র দিয়ে বাষ্প হয়, বাষ্প হয়ে আবার উড়ে যায়, আবার মেঘ হয়, মেঘ হয়ে আবার যায়। পর্বতের ভিতর ধাক্কা খাচ্ছে না, সবসময় চক্রে জল ঘোরাঘুরি করতেছে না, সেই জন্য আপনার ধর্মটাও হচ্ছে আপনার শরীরের ভিতরে ঘোরাঘুরি করে। আর যার শরীর সুস্থ আছে সেই মাত্র একমাত্র ধার্মিক ব্যক্তি, যার শরীর সুস্থ না সে ধার্মিক নয়। বুঝতে পেরেছেন? আর আছে আমাদের যত কার্যক্রম হয় সব হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য, ধর্মীয় যত কার্যক্রম পালন করা হয়। মানে যে ধর্ম পালন করিয়া, মনে করেন আপনি রোজা দিলেন বা ইয়ে দিলেন, মনে করেন হচ্ছে উপবাস করলেন না, যদি উপবাস করে বা রোজা দিয়ে যদি আপনার শরীর সুস্থ হয়, তাহলে মনে করবেন যে আপনার ধর্ম হয়েছে। আর রোজা দিয়ে বা হচ্ছে উপবাস দিয়ে যদি আপনার শরীর যদি অসুস্থ হয়, তাহলে মনে করেন আপনার ধর্ম হয়। বুঝতে পেরেছেন না আমার কথা ঠিক আছে কিনা? আমি শাস্ত্র অনুযায়ী বলতেছি। তাহলে দেখেন আছে শিক্ষকের শিক্ষকতা পেশা দায়িত্বগুলো বোঝাবো, এগুলোর প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকা, ডিটারমিনেশন থাকা। তারপর শিক্ষার্থী শিক্ষণের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ থাকা, যা তার হচ্ছে প্রধান দায়িত্ব। মানে আমাদের শিক্ষকদের, সহকারী যে শিক্ষক আছে, প্রধান শিক্ষক যারা রয়েছেন, আমাদের হচ্ছে কি শিক্ষার্থীরা কিভাবে আছে লার্নিং করবে না, আর আপনি আছে টিচিং দিবেন। এই লার্নিং টিচিং কার্যক্রমটা আপনি কিভাবে সুন্দর করতে পারবেন, এইটাই হচ্ছে আপনার প্রধান দায়িত্ব। আর আমরা প্রধান দায়িত্ব থেকে সবাই সরে গেছি, বুঝেছেন? আর আমাদের সবচেয়ে বড় বিষয় হয়েছে আমাদের তরকারি চাখার পরিমাণ বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন না? মানে যে তরকারি রান্না করে, বুঝছো না, যে রন্ধন শিল্পী, মানে শিক্ষকরা হচ্ছে রন্ধন শিল্পী না, মানে শিক্ষাদানটা প্রদান করে, কিন্তু হচ্ছে আর আছে কিছু লোক আছে যে তরকারি টেস্ট করে, মানে সে কিন্তু রান্নাটা করে না। মানে তাদের সংখ্যা বেশি হয়েছে, তাদের দেওয়ানিগুলিটা দৌরাত্মটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? মানে এই দৌরাত্মটার কারণেই দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে আপনার শিক্ষণে সে ভুল ধরতে হচ্ছে প্রস্তুত হয়ে আছে, কিন্তু আসলে সে রন্ধন প্রান্ধন কিচ্ছু জানে না। মানে তাকে একটা ক্লাস করতে লাগাই দিবেন কিন্তু পারবে না, ঠিক আছে? রান্না সবাই হচ্ছে স্বাদ হয়েছে না বেস্বাদ হয়েছে,
সেটা টেস্ট করি সবাই বলতে পারে, একটা ছোট বাচ্চাও বলতে পারে, কিন্তু রান্নাটা কিভাবে করতে হবে সেটা কিন্তু জানে না। মানে এখানে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় হচ্ছে রন্ধন শিল্পীর হচ্ছে অবমূল্যায়ন হচ্ছে, মানে আমাদের শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে। এই অবমূল্যায়ন করার কারণে আমার দেখবেন একজন শিক্ষকের পিছনে হচ্ছে কেউ হচ্ছে মনে করা হচ্ছে অত টাইম দেয় না। এখন একজন এখনই মনে করেন একজন আপনার মানে মানে আসুক, আমাদের সচিব আসুক, উপসচিব আসুক, আরো যে প্রশাসনিক কর্মকর্তা যদি আসে, তার পিছনে তো আমরা সবাই ঘুর 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 করতেছি না। আসলে হচ্ছে আমাদের যে মূল যে কাজ, আমাদের প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষার ব্যবস্থার মূল কাজ হচ্ছে কি শিশুরা শ্রেণীকক্ষে শিখতেছে কিনা, এইটা হচ্ছে মূল কাজ। এটা মূল কাজ না, তাহলে এই কাজে কিন্তু কারো গুরুত্ব নাই। হ্যাঁ, এটা তো সবাই আছে, কিন্তু এই কাজের জন্য কেউ নাই, যে শিক্ষকদের গুরুত্বটা কমে গেছে। সকাল 9টায় গিয়ে বসে থাকে, হ্যাঁ ক্লাসে বসে কিভাবে ক্লাসটা আরো ভালো করা যায় হ্যাঁ পরামর্শ। কারণ হচ্ছে আমি আপনাকে বললাম না যে ওই রান্না করার যে রাঁধুনি, যেটাকে আমরা বাবুর্চি বলি, বাবুর্চির রান্না সবাই টেস্ট করতে পারে, কিন্তু রান্নাটা কিভাবে করতে হবে সেটা জানে না। কারণ হচ্ছে ওই মানে শিখন শেখানোর পদ্ধতি, কৌশল, টিচিং পদ্ধতি তার জানা নাই। ঠিক আছে, হয় হুট করে যে আছে মনে করে দেখতেছে বাচ্চারা এডিং করতে পারতেছে কিনা, আর হয়তো বই পড়া আগে থেকে জানে, তাহলে ওইটা আমরা টেস্ট করতেছি না। বিজ্ঞানের হচ্ছে মনে করেন হচ্ছে বিজ্ঞানের হচ্ছে একটা থিওরি জিজ্ঞাসা করা হলে ওইটা বলতে পারতো কিনা, এইটা আমি জিজ্ঞেস করতেছি। ইংলিশ হচ্ছে পারতেছে কিনা সেটা জিজ্ঞাসা করতেছি। ওই যে বিজ্ঞানের থিওরিটা, তথ্যটা কি হয়ে হচ্ছে শিশুদের পড়াইতে হবে, সেই পদ্ধতিটা তো তার জানা নেই, সেই প্রক্রিয়া পদ্ধতির তো জানা নাই। হ্যাঁ, সমাধান নাই। হ্যাঁ হ্যাঁ না না, যোগাযোগ থাকে না। হ্যাঁ হ্যাঁ, মানে মানে এগুলো আছে অনেক আছে সম্পর্ক আছে। মানে আপনি আছে এত সুন্দর করে পড়াচ্ছেন, আপনি যদি এক জায়গায় যায় মূল্যায়ন না পান, আপনাকে যদি মানুষ না চেনে না, তাহলে তো আপনি আছে নিজেই আছে নিরুৎসাহিত হয়ে যাবেন। আমি তো আপনাদের বলছিলাম জ্ঞান এবং অজ্ঞানটা কি জিনিস না। মানে যে জ্ঞানের সাহায্যে আছে আপনি মানুষকে নিরুৎসাহিত করবেন এবং জনকল্যাণ রহিত করিবেন, সেইটাই হচ্ছে অজ্ঞান। আর যার দ্বারা হচ্ছে জনকল্যাণ সাধিত হবে, মানুষ উৎসাহিত হবে, সেটাই হচ্ছে জ্ঞান। বুঝতে পেরেছেন না? তারপর আছে শিক্ষার্থী, সহকর্মী এবং স্কুল কমিউনিটির সাথে আচরণ করার ক্ষেত্রে সবসময় খুব উঁচু ধরনের পেশাগত আচরণ করার চেষ্টা করা, এটা হচ্ছে কিন্তু খুবই ভালো একটা। মানে এতে হচ্ছে কি আপনার হচ্ছে ব্যক্তিত্বটা হচ্ছে প্রকাশ পাবে এবং আপনার দ্বারা হচ্ছে তারা হচ্ছে প্রভাবিত হবে। যে শিক্ষার দর্শন খুব ভালো হবে বোঝা, মানে শিক্ষার দর্শন মানে কিভাবে হচ্ছে শিশুদের হচ্ছে শিক্ষাইতে হয়, যেটা আমরা বলি হচ্ছে পেডাগজি, আর বড়দের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ডাগজি না। অ্যান্ডাগজি এবং প্যাডাগজি এটা আমাদের হচ্ছে খুব ভালো হবে, মানে বুঝতে হবে। তারপর আছে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক উন্নয়নে তার যে পেশাগত দায়বদ্ধ আছে তা বোঝা। তাহলে আছে আমরা যে শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি, তাদের তারা ভবিষ্যতে কি হচ্ছে দেশের নাগরিক হবে, নাগরিক হবে না, এবার বিভিন্ন হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তারা হচ্ছে জড়িত হবে। যেমন মানে ও অন্তত পঞ্চম শ্রেণী পাশ করার পরেও যদি আছে সে হচ্ছে বিদেশি হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে যদি বিদেশে চলে যায়, তাহলে বিদেশ থেকে হচ্ছে কারেন্সি নিয়ে আসবে না, এবং হচ্ছে ভবিষ্যতে সে যদি গায়ক হয় বা শিল্পী হয় বা ফুটবলার যদি হয়, তাহলে দেশের জন্য অর্থনীতি নিয়ে আসবে না। এবং হচ্ছে সামাজিক ক্ষেত্রে ধরেন ও হচ্ছে বড় ধরনের একজন লিডার হল, মানে দেশের হচ্ছে নেতৃত্ব দিচ্ছে, না হলে হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হল না কি, তাহলে ওইখানে যদি আপনার তাই সুশিক্ষা দেন, তাহলে সমাজের সবকিছু সুচারুভাবে চলবে না। এই কথাটা এখানে বলছে, তাহলে হচ্ছে সে তাকে যদি আমরা সেইভাবে তৈরি করতে, তাহলে সব পেশার প্রতি সে হচ্ছে দায়বদ্ধ হবে। তারপরে এই বিশ্বাসের উপর ভিত্তি করে শিক্ষকতার কাজ পরিচালনা করা যে প্রতিটি শিশুর শেখার ক্ষমতা আছে
এবং তাদের সমানভাবে বিচার করতে হয়। তাহলে প্রত্যেকটা শিশু শেখার ক্ষমতা আছে এবং তাদের সমানভাবে বিচার করতে হয়। একজন শিশু আছে বিকলাঙ্গ আকারে যদি জন্মগ্রহণ করা বাদ দিয়ে, এবং সুস্থ সবল যে শিশু যদি হিসেবে যদি জন্মগ্রহণ করে না, তাহলে সুস্থ সবল প্রত্যেকটা শিশুরই আছে সমান মেধা দেওয়া আছে। মানে সমান মেধা সকল শিশুকেই দেওয়া আছে। এবং আছে আমাদের পরিবেশ এবং প্রকৃতি এবং সামাজিক প্রেক্ষাপট, না, এগুলোর কারণে হচ্ছে মানুষের হচ্ছে মেধার ভিন্নতা তৈরি। হ্যাঁ, মেধার বিকাশটা কম বেশি হয়, কিন্তু মেধা আছে সবার হচ্ছে সমান দেওয়া আছে। মানে সবার মস্তিষ্ক একইভাবেই তৈরি করা হয়েছে। মানে যে যেভাবে হচ্ছে পারো হচ্ছে শুধু হচ্ছে ভিতরে যে জ্ঞান এবং বহিরের জ্ঞানের সাথে তার সম্পর্ক স্থাপন করলেই তাহলে মস্তিষ্কের বিকাশটা হয়, মানে জ্ঞানের বিকাশটা তার হবে, মানে শেখার বিকাশটা হবে। যার মাঝে প্রতিটি শিশুর ভিন্নতাকে বোঝা এবং গুরুত্ব দেওয়া। মানে বিভিন্ন জন আছে বিভিন্ন ভাবে শিখি। আমরা হচ্ছে সাধারণত শিক্ষার আছে তিন ভাবে আমরা বলি। মানে কেউ আছে হাতে কলমে শেখে, কেউ হচ্ছে শুনে শেখে, কেউ দেখে শেখে, না। আর এই অনুযায়ী হচ্ছে আমাদের হচ্ছে উপকরণ গুলো হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করেছি। আমাদের শিক্ষা উপকরণ আছে, একটা আছে দর্শনযোগ্য উপকরণ, আর দর্শন শ্রবণযোগ্য উপকরণ, আর একটা হচ্ছে একটা দর্শনযোগ্য একটা শ্রবণযোগ্য, আর একটা দর্শন শ্রবণযোগ্য, মানে দুইটাই। মানে একটা হচ্ছে আপনার ইন্দ্রিয়, যে আমাদের আছে 10 ইন্দ্রিয় আছে, আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, মূলত আমাদের ইন্দ্রিয় সংখ্যা আছে একাদশ। আর আমরা সাধারণত জানি আছে পঞ্চ ইন্দ্রিয় কথা। মূলত ইন্দ্রিয় আছে একাদশটা, মানে 11টা ইন্দ্রিয়। মানে মনটা সহ একাদশ ইন্দ্রিয়, মানে 11টা ইন্দ্রিয় রয়েছে। আমাদের আছে জ্ঞান ইন্দ্রিয় আছে 5টা, আর কর্ম ইন্দ্রিয় আছে 5টা, আর মন আছে একটা ইন্দ্রিয়, মিলে হচ্ছে 11টা ইন্দ্রিয়। তাহলে হচ্ছে আমরা শুধু জ্ঞান ইন্দ্রিয় গুলা জানি, না। এই যে চক্ষু, তারপর আছে কর্ণ, নাক, মুখ, না, আর ত্বক। এই হচ্ছে 5টা হচ্ছে আমাদের হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, না। এবং আমাদের কর্ম ইন্দ্রিয় আছে, এই যে হাত দুইটা, পা, দুইটা গেল। তারপর আছে আমার হচ্ছে প্রস্রাব করার জায়গা, পায়খানা করার জায়গা, 4টা গেল। আর একটা হচ্ছে আমাদের হচ্ছে মুখ, ঠিক আছে, মুখও আর একটা আছে, হ্যাঁ, ঠিক আছে। এই মুখও আছে একটা আছে কর্ম ইন্দ্রিয়, বুঝতে পারছেন? তাহলে আছে আমাদের আছে জ্ঞান ইন্দ্রিয় গুলো আবার দেখি, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, করে গেল, ত্বক, আর আর একটা কি আছে, একটা জিহ্বা, ঠিক আছে। তাহলে এই যে জিহ্বা হচ্ছে এই 4টা, এই 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, আর মুখটা কর্ম ইন্দ্রিয়ের ভিতরে পড়ে, ঠিক আছে। মুখটা হচ্ছে কর্ম ইন্দ্রিয়। আর আছে মন, আমাদের ভিতরে যে আছে মনটা আছে একটা ইন্দ্রিয়, এটা মিলে আছে 11টা ইন্দ্রিয়। তাহলে এই যে মনটা আছে আমাদের কর্ম ইন্দ্রিয় যে আছে, আর আছে জ্ঞান ইন্দ্রিয় গুলো আছে, এই জ্ঞান ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় গুলোকে আমাদের মনটা নিয়ন্ত্রণ করে। এই 10টাকে আছে মন দ্বারা নিয়ন্ত্রিত, বুঝতে পারছেন? এই যে যার মন আছে ভালো আছে, তার মাঝে এই সবগুলো আছে ভালোভাবে চলে, মানে সংযত করে চলে। তারপর আছে শিক্ষার নীতি নির্ধারণ এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো পরিবর্তনের অবদান রাখা, এবং শিক্ষার্থীর শারীরিক, মানসিক, নৈতিক, মানবিক, আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল, নান্দনিক, আবেগ বিকাশে একজন সহায়ক হিসেবে ভূমিকা রাখা। আমাদের আছে এগুলোকে আছে গড়ে তোলার জন্য আমরা শিক্ষক সহায়ক হিসেবে ব্যবহার করি। যার স্যার যেটা হচ্ছে আমাদের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন না, যে আমরা হচ্ছে স্কাফ হোল্ডার হিসেবে কাজ করি, ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করি, তাই না? তাহলে আমরা সবসময় হচ্ছে স্কাফ হোল্ডার হিসেবে কাজ করি। এই সহায়তা মানে স্কাফ হোল্ডার, মানে স্কাফ হোল্ডিংটা এইটাই। আপনার হচ্ছে হাত দিয়ে হচ্ছে আপনি ধরেন হচ্ছে অগ্রহায়ণ মাসে
আম পেকেছে বা কাঁঠাল পেকেছে জ্যৈষ্ঠ মাসে, না আপনার আছে হাত দিয়ে আছে খাওয়া পাচ্ছেন না, মানে নাগাল পাইছেন যেটা আমরা বলি, না তাহলে পাইছি না, তখন আমরা হচ্ছে হয় মই ব্যবহার করি, আর আমের ক্ষেত্রে না হলে কোঠা ব্যবহার করি, যেটাকে বলা হয় আকাশী। কোঠাকে অনেক সময় আকাশী বলা হয়, না আর আমাদের নীলফানি ভাষায় বলা হয় কোঠা। এই কোঠা বলা হয় না, তাহলে আকাশী অথবা কোঠা আমরা ব্যবহার করি। সেই রকম শিশুরা যখন কোনো কিছু জিনিস শিখবে, শিখতে গিয়ে যখন শেখার বাইরে চলে যাবে, নাগালের বাইরে যাবে, তখন শিক্ষক এসে আপনাকে ওই কোঠা হিসেবে বা আকাশ হিসেবে সহযোগিতা করতে হবে। আর এই যে থিওরিটা যে আছে, এই থিওরিটা আছে আপনাদের জাপিয়াজের থিওরি। জাপিয়াজ, হ্যাঁ, মানে জাপিয়াজের থিওরি, মানে প্রত্যেকটা আছে শিখনের আছে যেটা হয় জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। একটা আছে আপনার হচ্ছে কারেন্ট অ্যাবিলিটিস, আর একটা আছে আপনার কারেন্ট অ্যাবিলিটিস, আর একটা আছে আপনার শিখনের শিখন ক্ষেত্র, আর একটা হচ্ছে আপনার অসীমের ইংলিশ কি পটেনশিয়াল অ্যাবিলিটিস, মানে পটেনশিয়াল অ্যাবিলিটিস, কারেন্ট অ্যাবিলিটিস, অ্যাক্টিভ অ্যাবিলিটিস, আর পটেনশিয়াল অ্যাবিলিটিস। তাহলে এই যে যখন আছে পটেনশিয়াল অ্যাবিলিটিস এর ভিতরে যাবে, কারেন্ট অ্যাবিলিটিস থেকে যখন পটেনশিয়াল অ্যাবিলিটিস এর ভিতরে যাবে, যেমন আমরা হচ্ছে পটেনশিয়ালের বাংলা হচ্ছে বিভব, আর আছে আমরা মধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স যখন হচ্ছে আমরা হচ্ছে সংজ্ঞায়িত করতে চাই, তাই না? যখন হচ্ছে পৃথিবী থেকে একটা বস্তুকে যখন হচ্ছে মহাশূন্যে নিক্ষেপ করা হবে, মহাশূন্যে যখন নিক্ষেপ করা হবে, না তাহলে মধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করতে পারে, মানে সেই বলটাকে বলা হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বলা হচ্ছে, বলা হয় না? তাহলে আছে আপনার যখন হচ্ছে সসীম থেকে অসীমে যখন হচ্ছে নিয়ে যাওয়া সম্ভব হবে, তখনই সেটা হবে পটেনশিয়াল, না? হ্যাঁ, মানে বিজ্ঞানে যারা পড়ছেন, এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি, না? এই যে পটেনশিয়াল, ওটা হচ্ছে পটেনশিয়াল অ্যাবিলিটিস, এগুলা হচ্ছে আপনার হচ্ছে এই যে যখন পটেনশিয়াল অ্যাবিলিটিস এর দিকে আপনি শিক্ষার্থীকে যখন নিয়ে যাবে, তখন সেটা আছে, তখন আপনি হচ্ছে সহায়ক হিসেবে বা স্ক্যাফোল্ডার হিসেবে বা ফ্যাসিলিটার হিসেবে কাজ করবেন। ধরেন আছে এই যে আমাদের ক্ষেত্রে আমার এই হাতটা আছে না, এতটুকু পর্যন্ত আমার হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে সসীম, ঠিক আছে? এইটুকু হচ্ছে আমার হচ্ছে সসীম এখন, আর এইটুকুর বাইরে যেটুকু আছে সেটা হচ্ছে আমার অসীম, মানে ইনফিনিটি, বুঝতে পারছেন না? তাহলে শিক্ষার্থীর আছে এই একটা শিখনের ক্ষেত্র আছে, এই তারা হচ্ছে নিজস্ব শিক্ষণ ক্ষেত্র থেকে আরেকটু হচ্ছে বেশি দূরে যখন নিয়ে যাইতে হবে, তখন শিক্ষকের সহযোগিতা প্রয়োজন আছে, তখন এই শিক্ষক ওই অসীমে নিয়ে যাওয়ার জন্য তার হচ্ছে স্ক্যাফোল্ডার হিসেবে কাজ করবে। তাই বোঝা গেছে জেডপিডিটা, বুঝতে পারছেন? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা আছে আপনার জাপিয়াজের থিওরি, ঠিক আছে? জাপিয়াজের আছে জ্ঞান বিকাশের তথ্য। তা ওইটা হচ্ছে আপনাদের যখন শিখনের পদ্ধতি কৌশল আছে না, যে স্যার আছে ওইখানে আপনার হচ্ছে ওইটা হচ্ছে খুব ভালো করে পড়বেন, জাপিয়াজের থিওরি, বেনফেন তথ্য বা করণ শিখন মতবাদ, তারপর লে লে ভাইগোটাক্সির সামাজিক সাংস্কৃতিক তথ্য, মানে অনেকগুলো তথ্য আছে আপনার, কোলবের থিওরি, মানে এই তথ্যগুলো আপনার তারপর হচ্ছে আপনার থর্নডাইকের থিওরি, মানে এই অনেকগুলো তথ্য আপনার আছে, এই তথ্যগুলো হচ্ছে আপনার হচ্ছে ভালো করে শিখবে, শিখে হচ্ছে আপনাদের শিক্ষা ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যবহার করার চেষ্টা করবেন। কিন্তু আমরা তথ্য জানি, কিন্তু তথ্যের হচ্ছে আমরা হচ্ছে ব্যবহার করি না। মনে করেন আমরা সবাই জানি যে প্লাস্টিক পরিবেশ দূষণ করে, এবং প্লাস্টিককে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং এর ব্যবহার কমাইতে হবে, অথবা হচ্ছে প্লাস্টিককে যদি বেশি হয় তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করতে হবে, না? বলা আছে কিনা? আরে হোক না হোক, ঠিক আছে, মানে ভস্ম করতে হবে, তাহলে আছে মাটি দূষণ থেকে আমরা পরিবেশ দূষণ থেকে আছে আমরা হচ্ছে পরিবেশকে হচ্ছে বাঁচাইতে পারি। কিন্তু আমরা হচ্ছে হ্যাঁ
না, তাহলে আছে না হলেও আছে, এটাকে আছে রিসাইকেল করতে হবে, বুঝলো না? রিসাইকেল করতে হবে, হ্যাঁ রিসাইকেল করতে হবে। মানে যেটাকে আছে 3R, মানে 3R পার্সেন্ট 3R, মানে 3টা আর আছে, একটা আর 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 মানে একটা আছে আর তে আছে রিউজ, মানে সম্পদের আছে পুনর্ব্যবহার, রিউজ। তারপর আর একটা আর আছে রিপ্রোডাকশন, ঠিক আছে। আর একটা আছে রিপ্রোডিউস, ঠিক আছে। মানে 3টা আর আছে, যেটা আছে আপনার আছে বিজ্ঞানে আছে পরিবেশ, যে সম্পদ আছে সংরক্ষণের। আর একটা আছে রিসাইকেল, মানে রিপ্রোডাকশন, রিসাইকেল, রিউজ। এটা আছে 3R, মানে এই 3R এর মাধ্যমে আপনার হচ্ছে এই কাজগুলো হচ্ছে। এই প্লাস্টিকটা ভেঙে গেছে, এটাকে আবার হচ্ছে প্লাস্টিকে ভাঙা চেয়ারটাকে আবার প্লাস্টিকের চেয়ার বানান, ঠিক আছে না? মানে পলিথিন আপনার হচ্ছে বেশি হয়ে গেছে, পলিথিন সবগুলো জড়ো করে ওকে আবার পেট্রোলে পরিণত করে। পলিথিন থেকে পেট্রোল ডিজেল তৈরি হয় না, অকটেন হয় না, তাহলে ওগুলোকে সব নিয়ে আসে আবার পেট্রোল এবং অকটেনে পরিণত করে। মানে এইভাবে আমাকে সম্পদকে আমাদের আছে পুনরুদ্ধার করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে। তারপর আছে শিক্ষণের উন্নয়নে আগ্রহ এবং সচেতন থাকা, মানে নিজের হচ্ছে দুর্বলতা প্রকাশ করে হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতার হচ্ছে উন্নয়ন ঘটা। তার শিক্ষণ শেখানোর পরিকল্পনা করা এবং তা পরিবর্তিত শিক্ষাক্রমের ভিত্তিতে করা। মানে আমাদের শিক্ষাক্রম চেঞ্জ হয়ে আছে, চেঞ্জ হয় না? তাহলে এখন আমরা আছে 2021 সালে আমার একটা শিক্ষাক্রম আছে, আমার এর আগে আমার হাতে 2013 সালে একটা শিক্ষাক্রম ছিল, এর আগে আছে আমাদের আছে 92 সালে একটা শিক্ষাক্রম ছিল, ব্রাহ্মণী পূর্বে আর একটা শিক্ষাক্রম ছিল। তাহলে ব্রাহ্মণী থেকে আছে আমরা যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমে চলে আসছি না। মানে জিনিস আছে আমাদের সব শিক্ষাক্রমই আছে, টিচিং পদ্ধতি মেথড সবকিছু একই আছে না। শুধু আছে মনে করেন আছে আপনি আগে ভাত আছে খাইতেন, মাংস ভাত খাইতেন না, কিন্তু মাংস ভাতে আছে ওই যে টমেটো এবং শশা আছে না, মানে টমেটো এবং শশা আছে দিয়া আগে খান নাই, আর যে টমেটো এবং শশা দিয়ে সালাদ বানায় একটু খাইছে, ঠিক আছে। মানে আপনার আছে ওই যে মাঝে মাঝে গ্যাসের অম্বল হইতো, খাইতে খাইতে ওর অরুচি চলে আসে, মাংস খাওয়া খাওয়া অরুচি চলে আসে, ঠিক আছে। এই সেই জন্য আছে আপনি টমেটো এক পিস আছে চিকেন দিয়া, মনে হচ্ছে আপনার যে তেলের যে ভাবটা ছিল বা মশলার যে টেস্টটা ছিল ওইটা নষ্ট করিয়া আবার মাংস চিপাইছে, বুঝতে পারছেন না? শিক্ষা পদ্ধতিটা তাই এইরকমই হয়েছে, মানে পরিবর্তিত যেটা রূপ। মানে আপনি যেভাবে শেখা সেইভাবে শিখবেন। মানে আপনি তো কয় লেখেন, লেখেন না, ককে আর তো অন্যভাবে লেখেন না, অন্য আকৃতি দিয়ে লেখেন, ওইভাবেই আমরা লিখি, লিখি না। যা আছে আপনার হচ্ছে ওই যে আইটেম চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই। মানে আজ মাংস ভাত আগে খাইছিলাম এমনিতে মাংস আর সবজি দিয়ে খাইছি, কিন্তু সালাদ কিন্তু আগে খাই নাই, এখন তো সালাদটা যুক্ত হয়েছে। এখন তারপরে বলছে যে হ্যাঁ মাংস খাই আমাদের ট্যাঙ্কি এখন আছে কি হজম করতে পারে না, আমাদের যে গোডাউনটা আছে মানে পাকস্থলী না, এই জন্য আরসি যোগ করে দিয়ে দিচ্ছে বা কোল্ড ড্রিঙ্কস যোগ করে দেওয়া হয়েছে, বুঝছে না? হ্যাঁ বোরানি যোগ করে দেওয়া হয়েছে, দই যোগ করে দেওয়া হয়েছে। মানে শিক্ষা ব্যবস্থাটা এই যে পরিবর্তন মানে এইটুকুই, মানে যা আছে তাই সালে এই জিনিসগুলো খালি যোগ করা হয়েছে, ভাতের জায়গায় ভাতেই আছে, বুঝতে পারছেন না? ওই ভাতে পোলাও বানা হয়েছে, বিরিয়ানি বানা হয়েছে, কিন্তু চাউলেই আছে। এই চাল আছে না, চাল ছাড়া অন্য কিছু হয়েছে? চাউলের জায়গায় কি আছে? আমরা হচ্ছে কাউনের ভাত খাওয়া শুরু করছি, চাউলে খাচ্ছে না। মানে শিক্ষা আপনার ওই ওই অবস্থায় আছে, শুধু জাস্ট এই জিনিসগুলো কিছু উপকরণ বা অ্যাপারেটাস অর্নামেন্ট এগুলো হচ্ছে যোগ করা হয়েছে, বা লার্নিং টিচিং যে ম্যাটেরিয়াল গুলো আছে ম্যাটেরিয়াল গুলো হচ্ছে অ্যাড করা হয়েছে, এবং আছে পদ্ধতি কৌশল গুলা একটু চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ সংযোজন করা হয়েছে। তারপর আছে বলছে যে সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হওয়া,
মানে সহশিক্ষাক্রমিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো দক্ষ, যা আপনি হচ্ছে এই সমাবেশ পরিচালনা, খেলাধুলা, তারপর হচ্ছে সঙ্গীত, কবিতা আবৃত্তি, হ্যাঁ না, এগুলো হচ্ছে সহশিক্ষাক্রমিক কার্যক্রম। তারপর শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মীদের সাথে আত্মবিশ্বাস, বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে আচরণ করা, মানে এটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে ইতিবাচক যোগাযোগ রাখা, এবং বিদ্যালয়ে হচ্ছে ভৌত অবকাঠামো এবং সম্পদ রক্ষণাবেক্ষণ করা, এবং বিদ্যালয়ের সকল তথ্য সম্পর্কে ধারণা রাখা। এবং বিদ্যালয়ের আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে বিদ্যালয়ে আছে কিছু আছে গোপনীয় যে তথ্য আছে, এই তথ্যগুলো হচ্ছে আপনি কখনো কারোর জায়গায় ফাঁস করবেন না, বুঝলেন না? মানে যেই তথ্যগুলো ফাঁস করলে আপনার বিদ্যালয়ের উন্নয়ন হবে, সেই তথ্য আপনি ফাঁস করবেন। আর যেই তথ্য ফাঁস করলে আছে বিদ্যালয়ের ক্ষতি হবে, মানে ওইখানে আছে প্রশাসনিক জটিলতা তৈরি হবে, বা সামাজিক একটা দাঙ্গা তৈরি হতে পারে, বা কলহ তৈরি হতে পারে। সেই তথ্যগুলো কখনো অন্য মানুষকে দেওয়া যাবে না, বা কাউকে জানানো যাবে না। এই জন্য বলছে বিদ্যালয়ে সকল তথ্য সম্পর্কে ধারণা রাখা। ধরেন আপনার বিদ্যালয়ে আছে, ধরেন জমির হচ্ছে প্রবলেম আছে, ধরেন বিদ্যালয়ে আছে দলিলের প্রবলেম আছে, না, মানে মালিকানার প্রবলেম আছে, হয় কিনা? আছে না, অনেক আছে মালিকানার প্রবলেম আছে। তাহলে আছে আপনি আছে ওই দলিল যদি আছে সবার সামনে ফটোকপি করে প্রকাশ করেন, বা মানুষকে যদি রাস্তা খাইতে খাইতে যদি আলাপ করেন, এইটা কিন্তু করা যাবে না। কারণ হচ্ছে আপনার জমির আছে প্রতিষ্ঠানের দলিলের প্রবলেম আছে না, মানে যে প্রবলেম আছে ওই প্রবলেমটা ওই অবস্থায় থাকে, তাহলে ওইভাবে 50 বছর চলে যাবে। আপনার বিদ্যালয় আপনি রিটেট করে যাবেন, কোনো কিছু নেই, বিদ্যালয়ে আপনার জমি জমিলে ফ্যাসাদ তৈরি হবে না। 50-60 বছর পরে কি হবে পরে দেখা যাবে না কি? তাহলে আছে 50-60 বছরে ওই জমিটা, ওই স্কুলটা আরো সুপ্রতিষ্ঠিত হবে না, হবে কিনা? তাহলে আছে ঝামেলাবিহীন হয়ে সুপ্রতিষ্ঠিত হবে। আর অনেক মানুষ আছে কি হয়ে যাবে, দয়া পরবশ হয়া ওই ঝামেলার ভিতরে জড়াবে না। ধরেন আছে আমরা আছে তারিকুলের হচ্ছে মনে করো জমি আছে, তারিকুল হচ্ছে ওই জমি যে ওই স্কুলের জমি, তারিকুল জানে না, ঠিক আছে না, মানে খোঁজ খবরে নেয়, হ্যাঁ না, জানলে হচ্ছে দখল করে যেতে হচ্ছে, তাহলে স্কুলটা আর হইতো না। তাহলে হচ্ছে তারিকুল হচ্ছে মারা গেছে, আর ছেলে পেলে গুলো হচ্ছে মেন্টালিটি ভালো হয়ে গেছে না, বা নাতি নাতির মেন্টালিটি ভালো হয়েছে, হয়েছে দেখেছে এটা আমাদের জমির উপরে তো হয়েছে না, ওদের কাছে না যদি সমস্যা হয়েছে তো এটা আমরা হচ্ছে সমাধান করি, আমরা হচ্ছে দান করে দিয়ে দিই না। জীবনে তো অনেক কিছু আমার আমার দাদা আমার বাপ হচ্ছে নষ্ট করেছে, এখানে এইটুকু নষ্ট করেও তা কি হলো, দিয়ে দিলাম জনকল্যাণে, কি? সেই জন্য আছে কিছু কিছু জিনিস ইয়া করতে হবে, মানে গোপন রাখতে হবে, প্রাতিষ্ঠানিক। তাহলে আছে আমাদের বিদ্যালয় পেশাদারিত্ব এবং মানে অঙ্গীকার সংশ্লিষ্ট যে ক্ষেত্রসমূহ রয়েছে, এই ক্ষেত্রগুলোতে আমাদের হচ্ছে কাজ করতে হবে। যে পেশাগত উন্নয়ন, মানে পেশাগত উন্নয়ন করতে হবে। পেশাগত উন্নয়ন মানে হচ্ছে আমাদের শিক্ষণ শেখানোর যে পদ্ধতি এবং কৌশলগুলো রয়েছে, এগুলো সহতুখর ভাবে জানা এবং বিষয়বস্তু সম্পর্কে জানা, বিষয়বস্তু সম্পর্কে জানা। যেমন আছে আমি যদি হচ্ছে আপনাদের আইসিটি পড়ে, তাহলে যদি আইসিটি কি, মানে এই সম্পর্কে যদি আমি আছে আপনাদের ভালোভাবে যদি বর্ণনা দিই, ডিজিটাল কন্টেন্ট পড়াচ্ছি, ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে যদি আমি ভালোভাবে জানি, ওইটা পড়াতে ওইটার সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে না? যেমন আইতে আমরা জানি যে ইনফরমেশন, সিতে কমিউনিকেশন, টিতে টেকনোলজি। এখন এটাকে আমরা যদি অ্যাব্রিভিয়েট করে মানে এলিবোরেট করে যদি বলি, অ্যাব্রিভিয়েশনটাকে এলিবোরেট যদি করি, যে আইসিটি কে যে এলিবোরেশনটা আমার কি হবে বা এক্সপ্লেনেশনটা কি হবে, যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে এখানে দেখবেন হচ্ছে আমাদের প্রযুক্তি যে শব্দটা আছে, এটা হচ্ছে আমার হচ্ছে কি শব্দ, অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ না, না? তাহলে ইনফরমেশন হচ্ছে নাউন, কমিউনিকেশন আর নাম, আর প্রযুক্তি যে শব্দটা আছে এইটা হচ্ছে আপনার বিশেষণ, ঠিক আছে? তাহলে আছে এই যে পরপর যখন দুইটা নাউন থাকে,
পরপর দুইটা নাউনের মাঝখানে আছে অব্যয় বসে বা কনজাংশন বসে। তাহলে আছে ইনফরমেশন একটা নাউন, কমিউনিকেশন একটা নাউন। এই জন্য হচ্ছে এই দুইটা শব্দের মাঝখানে একটা কনজাংশন হিসেবে হচ্ছে অ্যান্ড বসানো হয়েছে। সেই জন্য বলা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আর টেকনোলজিটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। না স্যার, আমরা যখন কত এন্ড দিয়ে যে অনেকগুলো শব্দ পাশে লিখে শেষে এন্ড থেকে সংযুক্ত করছি, নাউন দিলে নাউন সবগুলো ওয়ার্ডের শেষে আমরা এন্ড ইউজ করে ওটা কোড করে দিই। আবার অ্যাডজেক্টিভ হলে সবগুলো লিখে এন্ড এর পরে ওই কোডটা লিখি। যে এটা সেট থেকেও নাম, ওটা একটা নাম, এটা যদি বলতে লিখতে। ঠিক আছে, আরো ভালো করে জানতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন আছে কিছু কিছু শব্দ আপনার হচ্ছে যে বিশেষণ যেগুলো আছে, অ্যাডজেক্টিভ যেগুলো আছে, অ্যাডজেক্টিভ গুলোকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি, বুঝতে না? নাউন হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আছে বিদ্যালয়ের আছে পরিবেশ, মানে এইখানে আমাদের বিদ্যালয় আছে চারদিকে পরিবেশ ভালো আছে কিনা, যেমন বাউন্ডারি, বিল্ডিং, গাছপালা আছে কিনা, সবুজায়ন করা আছে কিনা, এগুলো আমার কাছে অবশ্যই দেখতে হবে। তারপর আছে নেতৃত্ব, নেতৃত্ব ও ব্যবস্থাপনা, মানে যে কোনো ঝঞ্ঝাটার ভিতরে আপনার কাছে এমন হচ্ছে সুচারুভাবে হচ্ছে কিছু বাক্যের ব্যবহার করতে হইবে না, মানুষকে হচ্ছে মিষ্টি ভাষী হয়ে করে সেটা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার থাকতে হবে। এবং শ্রেণী কক্ষেও আপনার শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থীদের হচ্ছে ভাষার প্রয়োগটা সেইভাবে করতে হবে যেন আপনারা হচ্ছে কথাগুলো শোনার জন্য সে প্রতিদিন স্কুলে আসেন আসে, বুঝতে পারছেন না? যে ওই স্যারকে আমার ভালো লাগে, ঠিক আছে, যে আজকে স্যারক না দেখলে আমার মন খারাপ হয়ে যায়। তারপরে আছে সমাজ সম্পৃক্ততা এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং শিখন শেখানো, মানে এই যে ছয়টা যে আছে এই ছয়টা ক্ষেত্রে আমাদের আছে কাজ করতে হবে। এইখানে শিক্ষকের আছে দক্ষতার উন্নয়নের, মানে উন্নয়নের আছে ক্ষেত্রগুলা কিভাবে করতে পারে, যে শ্রেণী ব্যবস্থাপনা, তারপর আছে পাঠ উপস্থাপন, শিক্ষার্থী শিক্ষণের উদ্বুদ্ধকরণ, শিক্ষার্থীদের পাঠের সক্রিয় ভূমিকা অবতীর্ণ করানো, তারপর সমস্যা উদ্ঘাটন বা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানের কৌশল অবলম্বন, উপকরণ নির্বাচন ও তৈরি, তারপর আছে শ্রেণী শিক্ষার্থীদের পরিচালনা ও নির্দেশনা দান, তত্ত্বাবধান কৌশল ও প্রয়োগ, শিক্ষার্থীর আস্থা অর্জন ও শিক্ষার্থীর আত্মবিশ্বাস সৃষ্টি, শিক্ষণ অনুযায়ী পাঠ পরিকল্পনা প্রণয়ন, পাঠকে ফলপ্রসূকরণ, মূল্যায়ন, ফলাবর্তন প্রদান। তারপর আছে শিক্ষকতার কাজের উন্নয়ন, মানে কি হচ্ছে যে শিক্ষাক্রমিক কাজ, পাঠদান, তত্ত্বাবধান, মূল্যায়ন, তারপর সহশিক্ষাক্রমিক কাজ, খেলাধুলা, সংস্কৃতি ও বিজ্ঞান মেলা ইত্যাদি। এগুলো হচ্ছে আমরা আগে আলোচনা করছি। তারপর হচ্ছে নিজের চোখে দেখলে আরো ভালো হয়, কারণ হচ্ছে আমরা হচ্ছে শুনে 60% হচ্ছে তথ্য হচ্ছে আমরা হচ্ছে গেদার করি, মানে 60% তথ্য হচ্ছে আমরা পাই, আর হচ্ছে দেখে এবং হাতে করে বাকি হচ্ছে আপনার হাতে 40% পাই, মানে এগুলো হচ্ছে 20% করে, আর 60% তথ্যই আমরা হচ্ছে শুনে সবচেয়ে বেশি পাই। আর শেখার ক্ষেত্রে কিন্তু আলাদা, শেখার ক্ষেত্রে আলাদা, মানুষ আছে শুনে আর দেখে আর হাতে কলমে করে, হ্যাঁ, তাহলে এখানে 100% আছে। তাহলে আছে মানুষ আছে মানে শুনে কত পার্সেন্ট শেখে, 40%, দেখে থেকে আছে 30%, আর হাতে কলমে করে শেখে 30%। তাহলে 30, 60 আর 40 কত, 100% হচ্ছে। তারপর আছে বিদ্যালয়ের পরিবেশ, মানে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কে অবহিত আছেন, মানে শিক্ষার্থী সম্পর্কে জ্ঞান অবশ্যই তাদের থাকতে হবে। আচার আচরণ যথাযথ করেন, প্রতিদিনের সমাবেশে সুন্দরভাবে পরিচালনা করেন, শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার জন্য বেদ বা লাঠি ব্যবহার করেন না, প্রতিদিনের শিক্ষার্থীদের উপস্থিতির পরিসংখ্যান সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে চক বোর্ডে প্রদর্শন করা হয়।
যেটা আছে আমরা বোর্ডে লিখি। নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করেন। তারা আছে বিদ্যালয় আছে ভৌত পরিবেশ। এটা ভৌত পরিবেশ আছে আমাদের ভবন বা বিল্ডিং কি আছে, যে ভবন যথাযথ রক্ষণাবেক্ষণ। হ্যালো। আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সমাবেশই তো টালটা কিল হয়ে গেছে না ক্লাসের টাইমটা। হ্যাঁ 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 হ্যাঁ, তা ঠিক আছে। হুম। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে পড়ে নিবেন।